সার্জিস আলম বলেছিলেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত নির্বাচনের কথা যেন কেউ না বলে। মানে নির্বাচন নিয়ে আপনাদের নাগরিক পার্টির অবস্থান কি আসলে? মানে এই যে হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত আপনারা নির্বাচন একদমই চাচ্ছেন না, এটাই কি পরিষ্কার কথা? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক ওনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা যারা দেখছেন। আসলে গত 2 দিন আগের যেই বিষয়টি বলছেন যে সার্জিস আলমের যে বক্তব্যের কথা, সেই বক্তব্য রায়ের বাজার বধ্যভূমি, সেখানে আসলে যেই গণহত্যায়, জুলাই গণহত্যায় যে বেওয়ারিশ লাশ, যেগুলো গণকবর, সেটা আসলে জিয়ারত করার পরে আসলে এই বক্তব্যটি উনি দিয়েছেন এবং আমিও আসলে ওই প্রোগ্রামে উপস্থিত ছিলাম। আমাদের স্বভাবতই সেটা আমাদের প্রথম কর্মসূচি ছিল জাতীয় নাগরিক পার্টির। তো সেখানে আসলে এক ধরনের আবেগঘন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং শহীদ পরিবারও আমাদের সাথে ছিলেন। সুতরাং সেখানে যেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাতে আমার মনে হয় যে সার্জিস আলম সেই জায়গা থেকেই এই কথাটি বলেছেন। দেখেন, আমি আরেকটা বিষয় একটু বলি যে বিচারের কথাটা আমরা তো বারবার করেই বলছি যে বিচার হতেই হবে। এবং মানে আমি একটু যুক্ত করতে চাই, আপনি বললেন যে মনে হয় আবেগঘন এক পরিবেশের কারণে সার্জিস আলম বলেছেন, মনে হয় শব্দটি যেহেতু আপনি বলেছেন, মানে এটা কি নাগরিক পার্টির দলীয় কোনো বক্তব্য না, সার্জিস আলমের ব্যক্তিগত বক্তব্য? মানে আসলে জানতে চাচ্ছি। না, আসলে স্বাভাবিকভাবেই আমাদের দলীয় বক্তব্য না যে মানে শেখ হাসিনার ফাঁসির আগে, মানে আগে আসলে নির্বাচন নয়, এই ধরনের কোনো দলীয় স্ট্যান্ড আমাদের এখনো নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই জায়গাতে বিচারের কথা তো আমরা বলেই আসছি, অবশ্যই শেখ হাসিনার বিচার হতে হবে। এবং দেখেন, একটা অভ্যুত্থানের পরে 6 মাস চলে গেছে, সেই জায়গা থেকে আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখিনি এই বিচার প্রক্রিয়ায়। সেটা কিন্তু আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নেওয়ার আমরা আশা করেছিলাম অন্তত। তো আর নির্বাচনের ব্যাপারটি দেখেন, একটা অভ্যুত্থানের আগের কথা যদি বলি, তাহলে আমাদের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া, আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচনের জন্য তারা মাঠে আসলে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এবং আমি মনে করি যে অভ্যুত্থানের আগে নির্বাচন চাওয়া, যেটাকে আমরা বলছি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা আদায় করা, সেটা একরকম। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন চাওয়া, শুধু নির্বাচন চাওয়াও আসলে কতটা সমীচীন, এটাও একটা আমার প্রশ্ন। কারণ একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেখানে একজন গণহত্যাকারী এবং আওয়ামী লীগ দল হিসেবে সে প্রশ্নবিদ্ধ, সে জায়গায় তাদের বিচার এবং এখানে অবশ্যই সংস্কার প্রয়োজন। এবং এখানে সংস্কার, আপনি একটা কথা বলছিলেন যে সংস্কার এবং নির্বাচনকে আসলে মুখোমুখি দাঁড় করানোর একটা ব্যাপার। আমরা কখনোই আসলে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর পক্ষপাতী না। আমরা মনে করি সংস্কারেরই একটা ফলাফল হবে নির্বাচন। স্বাভাবিকভাবেই সংস্কার যেই প্রক্রিয়ায় আসলে দেখেন, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যেভাবে করে ধ্বংস করা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে, এবং বিভিন্ন বাহিনীর কথাও যদি আপনি বলেন, আপনি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, যেই একটা নির্বাচন সুষ্ঠুভাবে একটা নির্বাচন হতে গেলে যেই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেই প্রক্রিয়াগত জায়গাতে কি আমরা আসলে খুব ঠিক আছে কিনা, আমাদের সেখানে সংস্কার প্রয়োজন কিনা, আমরা বলছি যে আমাদের পুলিশ সংস্কার প্রয়োজন, তারপর আমাদের জনপ্রশাসন সংস্কার প্রয়োজন। এই একই জনপ্রশাসন, এই একই পুলিশ আসলে সেই 18 সালে নির্বাচনও আয়োজন করেছে। সুতরাং সেখানে আমাদের একটা শঙ্কার জায়গা আছে যে এই একই ব্যবস্থা দিয়ে, এই ফ্যাসিবাদী ব্যবস্থা, তো আমরা বারবার করে বলছি, দেখেন 3 তারিখের যে ঘোষণাটা, সেটা কিন্তু খুবই একটা অভূতপূর্ব ঘোষণা আমাদের নাহিদ ইসলাম যেটা দিয়েছেন, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। দেখেন, ফ্যাসিবাদী ব্যবস্থা কাঠামোটা তো আসলে রয়ে গেছে। সুতরাং আমরা বলছি নির্বাচন অবশ্যই হবে এবং সংস্কারের একটা ফলাফল হিসেবে আমরা নির্বাচনকে দেখতে চাই, এবং সেটা এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমেই হতে হবে।